দেখো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। সকাল না, এখন বেলা 11টা বাজে। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে কাজ সারতে সারতে, তাই জন্য আজকে এই রান্নাটা এত দেরি হয়ে গেলো। দেখো এই যে পটল ভাজা বসিয়েছি, এই যে পটলের মশলা, এইটা দিয়ে আমি পটল ভাপা করবো। এর মধ্যে একটু নারকেল দেবো, এই দেখো যে নারকেল বাটা, পটলের মধ্যে একটু নারকেল দেবো। আর এরকম কচু বাটা, এটাকে আমি নারকেল দিয়ে কচুটাকে পেস্ট করে রেখেছি। আর এই যে নিরামিষ তরকারি, সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই এটা তো ভাইয়ের মাছটা, এখনো ভাইয়ের সকালে খাবার হয়ে গেছে, কিন্তু মাছটা দিয়ে এখনো করতে পারিনি। এই যে ভাইয়ের জন্য 2 পিস মাছ। আর এরকম কচুলতি করবো। আর এই যে ভেন্ডির তরকারি, যে আলুটা দিয়ে, এই আলুটা দিয়ে ভেন্ডি দিয়ে একটু তরকারি করবো। তো চলো, আজকে রান্না বহুত দেরি হয়ে গেছে। আর দেখো আমার বিরিয়ানি বাড়ি চলে যাবে, আমার রান্না করতে দেরি হয়ে গেছে বলে আমি বিরিয়ানির জন্য কুকারে ভাত করেছি। এই 12টা ট্রেন ধরবে, যার জন্য ওনার জন্য আমি তাড়াতাড়ি করে কুকারে ভাত করে দিয়েছি। তো চলো, আমার পটলটা পুড়ে যাচ্ছে, আমি আগে পটলটা দেখো আমার কচু বাটা হয়ে গেছে। আমি ভাবছিলাম দিদি খেয়ে যেতে পারবে না, এই যে দিদি খেয়ে যেতে পেরেছে। দিদি ভালো হয়েছে পটলের তরকারি। এই দেখো ভেন্ডির তরকারি দিয়ে পটল দিয়ে খাচ্ছে। এখন কচু বাটা দেবো, তাড়াতাড়ি করে করেছি, কিন্তু লতি খেতে পারবে না, লতির টাইম আর হবে না। লতিটা ডিউ থাকবে, পরের দিন খাবে। আর দেখো আমার মেয়ে খুব শরীর খারাপ, বলেছিলাম কবে থেকে শরীরটা খারাপ, কালকে উপাস করে আরও শরীর খারাপ হয়ে গেছে, ওই জন্য ঘুমাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে নিচে, আর ওর মা এই যে নিরিবিলি ঘুমাচ্ছে। দেখি শরীরটা যদি ঠিক না হয় কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে ভেন্ডির তরকারি, কচু লতি, কচু বাটা, আর এই যে ভাইয়ের জন্য মাছ ভাজা, আর এই দেখো পাঁচমিশালি তরকারি। আর এই যে নারকেল দিয়ে পটল পোস্ত, পোস্ত তো দিইনি, নারকেল দিয়েছি। আর এমনি জিরা টমেটো যা দেওয়া তাই দিয়ে করেছি, সিম্পল রান্না। এখন ভাত বসিয়েছি, এখন গরম গরম ভাত দিয়ে তারপরে কচু বাটা দিয়ে খাওয়া হবে। মারো মারো মারো, ওরে বাবা রে, মারো মারো মারো, দাদা দাদা আনবে, আনবেই না দাদা। এত কুইরা নিজে আনবে না, দাদারা দিয়ে আনাবে, লাস্টে আর পারলো না। চিকেন পকোড়া বানাচ্ছে, এখন সন্ধ্যাবেলা খাবে। সারাদিন শরীর খারাপ ছিল, এখন বলে না একটু পকোড়া বানাই। তোমরা কারা কারা চিকেন পকোড়া খাবে চলে আসো আমাদের বাড়িতে। আর তোমরা কারা কারা চিকেনের থেকে, চিকেন কষার থেকে চিকেন পকোড়া ভালোবাসো সেটাও কমেন্ট করো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমাদের পাশে থেকো। এই তো চিকেন পকোড়া রেডি। রেডি চিকেন পকোড়া, এই যে সস। চলো খেয়ে এনার্জি বাড়াই। ওকে, এখন এনার্জি বাড়াচ্ছে।